আসসালামু আলাইকুম। আমরা আজকে দ্য ডেইলি স্টার এডিটোরিয়ালসের যে অংশটা পড়বো সেটা একটা আন্তর্জাতিক খবরের অংশ। এই খবরের টা প্রকাশ করেছে প্রজেক্ট সিন্ডিকেট। প্রজেক্ট সিন্ডিকেট হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বড় বড় রিসার্চাররা লিখেন এবং বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্টরাও লিখে থাকেন প্রজেক্ট সিন্ডিকেটে, এবং বড় বড় নোবেল লরিয়েটরাও লিখে থাকেন। তো আজকের প্রজেক্ট সিন্ডিকেটের যে আর্টিকেলটা আমি পড়ছি এটা নিয়ে ভবিষ্যতে আমি হয়তো ভিডিও বানাবো, কারণ এটি হচ্ছে এই যে রাশিয়ার সাথে বর্তমানে ঝামেলা চলছে ইউক্রেনের ইস্যু নিয়ে, এই শুধু রাশিয়ার ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা আমেরিকার পর্যায়ে এবং ইউরোপের পর্যায়েও চলে গেছে। তো প্রজেক্ট সিন্ডিকেটের এই আর্টিকেলটাতে আমরা আজকে দেখব যে পুতিন যে ঝুঁকি নিচ্ছেন, অর্থাৎ ইউক্রেনকে তিনি দখল করে ফেলার হুমকি দিচ্ছেন, সেটি আসলে কতটা বাস্তবে রূপ নিতে পারে এবং পুতিনের চালগুলো আসলে কী কী সেটা আজকে অ্যানালাইসিস করব। আজকের নিউজটা ছোট বাট খুব ইম্পর্টেন্ট, সো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। এবং খুব ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড আছে, যেমন এটা যেহেতু ইউএসএর রাইটাররা লিখেছেন, দ্যাটস ওয়াই এখানে এমন কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে যে ওয়ার্ডগুলো নর্মালি বাংলা ভাষাভাষী কেউ যদি ইংলিশে কোনো আর্টিকেল লেখেন এত কঠিন শব্দ ব্যবহার করেন না। এই জন্য আমি সেই শব্দগুলো আর বাংলা বলার পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম বলে দেবো, আপনারা সুন্দর করে সেগুলো খাতায় নোট করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের হেডিং হচ্ছে উইল রাশাস অ্যান্টি-ন্যাটো গ্যাম্বিট সাকসিড। বলছে গ্যাম্বিট শব্দের অর্থ হচ্ছে চাল। গ্যাম্বিট শব্দের অর্থ কি? চাল। এটা খুবই গুরুত্বপূর্ণ। বলে না চাল চালা, তো আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রেও বিভিন্ন চাল চালা হয়, সেটা কখনো সফল হয় কখনো বিফল হয়। বলছে রাশিয়ার অ্যান্টি ন্যাটো, অর্থাৎ আমরা জানি ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা আমেরিকার নেতৃত্বে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা রাশিয়ার ডমিনেশনকে ভয় পায় তাদের নিয়ে গঠিত একটি সামরিক জোট। তাহলে রাশিয়া যে এই যে ন্যাটো বিরোধী চাল চেলেছে সেটি কতটা সফল হবে এটার হেডিং। তো চলুন আমরা দেখব কিভাবে ন্যাটো আসলে এই ইউক্রেন রাশিয়ার এই ব্যাপারটায় জড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি ভ্লাদিমির পুতিন তিনি একটা মাইকের সামনে দাঁড়িয়ে আছেন এবং নিচে হেডলাইন দেওয়া আছে দ্য স্ক্যালেশন শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। স্ক্যালেশন শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া, তীব্রতা বৃদ্ধি পাওয়া, রেইজ আর কি। অফ টেনশনস, টেনশন মানে হচ্ছে অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে, উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, উত্তেজনা বললে বেশি ভালো হয়। ওভার ইউক্রেন অলসো ক্যারিস ইনরমাস ডোমেস্টিক রিস্ক ফর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলছে এই যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ইউক্রেন নিয়ে, এটা বহন করে ইনরমাস মানে হচ্ছে ভয়াবহ, ডোমেস্টিক রিস্ক অর্থাৎ তিনি দেশের ভিতরেও অনেক বেশি ঝুঁকির সম্মুখীন হচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট। তো চলুন পড়ে আসি পুরো নিউজটা। Recent talks in Geneva between Russian Foreign Ministry Sergei Lavrov and US Secretary of State Antony Blinken, ওনারা সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা একটা বৈঠক করেছেন এই ন্যাটো এবং ইউক্রেন নিয়ে। রিগার্ডিং দ্য ক্রাইসিস ওভার ইউক্রেন অ্যাচিভড লিটিল, অর্থাৎ তাদের যে আলোচনা সে আলোচনা আসলে খুব বেশি ফলপ্রসূ হয়নি। অ্যাচিভ লিটিল মানে হচ্ছে আলোচনা দ্বারা তেমন কোনো অর্জন হয়নি। রাশিয়া আস্কড ফর এ রিটেন রেসপন্স টু ইটস ডিমান্ড। রাশিয়া দাবি করেছে যে এটার একটা লিখিত তারা উত্তর চায় আমেরিকার কাছে। আমেরিকা আসলে কী চায় ইউক্রেন নিয়ে, হুইচ ইনক্লুড এ হল্ট টু ন্যাটো ইনলার্জমেন্ট, এবং রাশিয়ার এই লিখিত প্রস্তাবের মধ্যে আছে ন্যাটো যেন আর তাদের সদস্য দেশ বৃদ্ধি না করে। কারণ রাশিয়াকে কেন্দ্র করেই ন্যাটো গঠিত হয়েছে। কেন্দ্র করে বলতে এই রাশিয়ার যে শক্তি বৃদ্ধি এটাকে মোকাবেলা করার জন্য, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো আসলে ভয় পায় রাশিয়া যে কোনো সময় তাদেরকে আক্রমণ করতে পারে। এই জন্য তারা একটা সামরিক জোট তৈরি করেছে সবাই একসাথে মিলে। তো ন্যাটো দিন দিন তাদের সদস্য বাড়িয়েই যাচ্ছে এবং তারা ইউক্রেনকেও সদস্য করে নিচ্ছে। তো এইটা নিয়েই রাশিয়া আসলে খুবই বেশি চরম মাত্রায় তারা বিরুদ্ধাচরণ করছে এটার, এবং তারা বলছে ন্যাটোর আর সদস্য বৃদ্ধি করা যাবে না, যেটা রাশিয়ার জন্য হুমকি। For now, Russian President Vladimir Putin might be as relieved as the current standstill as the US and its NATO allies are. বলছে এখন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্যই একটু স্বস্তিতে থাকবেন, কারণ ন্যাটো নিয়ে ইউএসের যে স্থিতি অবস্থা আছে, অর্থাৎ ন্যাটো নিয়ে ইউএসএ তেমন কোনো সরম গরম দেখাচ্ছে না সেটা নিয়ে। দিস ইজ বিকজ পুতিন ইজ প্লেয়িং এ ডেঞ্জারাস গেম অফ ব্লিঙ্কম্যানশিপ। ব্লিঙ্কম্যানশিপ শব্দের অর্থ কি এটা কিন্তু আপনাদের জানতে হবে। ব্লিঙ্কম্যানশিপ শব্দের অর্থ পুতিন হচ্ছে খুবই একটা ঝুঁকির খেলা খেলছেন, ডেঞ্জারাস গেম অফ ব্লিঙ্কম্যানশিপ vis-a-vis ইউক্রেন নিয়ে। ট্রু, হি হ্যাজ সাকসিডেড ইন কলিং ইনটু কোয়েশ্চেন দ্য স্ট্রেংথ অফ ন্যাটোস কমিটমেন্ট টু দ্য কান্ট্রি।
এবং পুতিন সত্যিকারই তুলে আনতে সক্ষম হয়েছেন এই দেশটা নিয়ে ন্যাটোর যে প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ ন্যাটো যে বলে রাশিয়া যদি কাউকে আক্রমণ করে তাহলে আমরা তাদেরকে বাঁচাবো সবাই মিলে। এই যে ডেডিকেশনটা এখন ন্যাটোর কান্ট্রিগুলো দেখাচ্ছে না, তারা ইউক্রেনের পাশে সেভাবে দাঁড়াচ্ছে না ন্যাটোর কান্ট্রিগুলো, এক্সেপ্ট আমেরিকা। এবং আমেরিকাও তো দূর থেকে তেমন কিছু করতে পারছে না অস্ত্র সরবরাহ করা ছাড়া। পুতিন আসলে এই ন্যাটোর মূল লক্ষ্য নিয়ে এই কোশ্চিন তুলে দিয়েছেন, হাইলাইটেড ইটস ইন্টারনাল ডিভিশনস, এবং পুতিনের এই আক্রমণের ফলেই উঠে এসেছে ন্যাটোর ভেতরের বিভক্তি অ্যান্ড ফোর্স দ্য ওয়ার্ল্ড টু প্রে গ্রেটার অ্যাটেনশন টু রাশিয়ানস পাওয়ার, এবং পুরো পৃথিবীকে বাধ্য করেছেন যে আমরা রাশিয়া যে শক্তিশালী সেটা ভাবতে। অ্যান্ড হি মে ইয়েট ম্যানেজ টু রিং কনসেশনস ফ্রম দ্য ইউএস অ্যান্ড ন্যাটো। রিং শব্দের অর্থ হচ্ছে আদায় করে আনা, দর কষাকষি করা, এবং কনসেশন মানে ক্ষতিপূরণ। এবং পুতিন অবশ্যই মনে হচ্ছে যে সক্ষমই হবেন ইউএসএ এবং ন্যাটোকে তিনি পিছু হটতে এবং তাদের কাছ থেকে একটা ক্ষতিপূরণের মতো নিতে। বাট পুতিনস অলসো রিস্ক পুটিং হিমসেলফ ইন দ্য পজিশন অফ হ্যাভিং এ লঞ্চ শব্দের অর্থ হচ্ছে শুরু করা এ ম্যাটারিয়ালি অ্যান্ড পলিটিক্যালি কস্টলি ইনভেশন অফ ইউক্রেন। এবং পুতিন কিন্তু শুধুমাত্র নিজে লাভবান হচ্ছেন তা না, লাভের সাথে ঝুঁকিরও ব্যাপার থাকে। তাই পুতিন নিজেকে ঠেলে দিয়েছেন একটা ঝুঁকিপূর্ণ, যেটা বস্তুগতভাবে এবং রাজনৈতিকভাবে যদি তিনি ইনভেশন শব্দের অর্থ দখল করা, এবং ইউক্রেন ইনভেশনের তাকে অনেক মূল্য দিতে হতে পারে। এটার কনটেক্সচুয়াল মিনিংটা এরকমই। সোফার আশা করি বুঝতে পেরেছেন। আমি যাচ্ছি পরের অংশে। Stopping NATO expansion has been one of the Kremlin's main foreign policy objective for a decade. তাহলে আপনাকে যদি প্রশ্ন করে বিসিএস এর ভাইবাতে যে রাশিয়ার ফরেন পলিসির মূল লক্ষ্য কী, অন্যতম মূল লক্ষ্য কিন্তু নিজেরা শক্তিশালী হয়ে ওঠার পাশাপাশি তাদের ঘিরে যে ন্যাটোর সার্কেল, সেই সার্কেলটার এক্সপ্যানশন অর্থাৎ বৃদ্ধি যেন আর না হয়, ন্যাটোর মেম্বার যেন আর না বাড়ে, এবং ন্যাটোর রাশিয়াকে সমীহ করে চলে, সেটা ইনশিওর করাই হচ্ছে রাশিয়ার ফরেন পলিসি অর্থাৎ পররাষ্ট্রনীতির একটা বড় লক্ষ্য। এটি কিন্তু আপনাদের জানতে হবে। বাট পুতিনস অ্যাপ্রোচ হ্যাজ ইয়েল্ডেড ফর রেজাল্টস। ইয়েল্ড শব্দের অর্থ কী? ইয়েল্ড শব্দের অর্থ ফলাফল প্রদান করা। বলছে পুতিনের এই পদক্ষেপগুলো শুধুমাত্র অল্প কিছু ফলাফলই আনতে পেরেছে। রাশিয়াস অ্যাগ্রেশন অ্যাগেনস্ট ইউক্রেন সিন্স 2014, রাশিয়া কিন্তু ইউক্রেনে দখল চালিয়েছিল, ইউক্রেনের অনেকগুলো ক্রিমিয়া তারা দখল করে নিয়েছে 2014 সালে, হ্যাজ সাকসিডেড অনলি ইন মেকিং ন্যাটো মেম্বারশিপ মোর অ্যাপিলিং ইন ইউক্রেন অ্যান্ড জর্জিয়া। কিন্তু পুতিন যখন ইউক্রেন দখল করলেন, ক্রেমলিন দখল করলেন, তখন কিন্তু রাশিয়ার পাশে যে ছোটো দেশ ইউক্রেন এবং জর্জিয়া তারা ভয় পেয়ে গেল যে আমরা যদি ন্যাটোর আমব্রেলার আন্ডারে না যাই, ন্যাটো নিরাপত্তা ব্যবস্থার আন্ডারে না যাই, পুতিন তো আমাদেরকে যে কোনো দিন দখল করতে পারে। হ্যাঁ, ন্যাটোর আন্ডারে গেলে পুতিন আমাদেরকে থ্রেট করবে, বাট ন্যাটোর আন্ডারে না গেলে আমাদের লস আরও বেশি, কজ ন্যাটোর আন্ডারে গেলে অত্যন্ত আমাদের রক্ষা করার কথা কেউ ভাববে, কিন্তু না থাকলে তো পুতিন আমাদেরকে যে কোনো সময় দখল করে নিতে পারেন। মোরওভার, রাশিয়াস অ্যাকশন failed to prevent smaller candidate countries from acceding to the alliance with Montenegro and North Macedonia joining in 2017 and 2020. এবং বলছে পুতিনের যে মূল লক্ষ্য ছিল যে সবাইকে ভয় দেখানো যেন ন্যাটোতে যোগদান না করে, হয়েছে উল্টোটা। ওরা আরও ভয় পেয়ে পুচ্চি দেশগুলো যেমন মন্টেনেগ্রো এবং নর্থ মেসিডোনিয়ার, ওরা খুব ছোটো ছোটো দেশ, পুতিন চাইলে মানে আধা বেলায় দখল করে নিতে পারে। হ্যাঁ, 2-3 ঘন্টার মধ্যে মন্টেনেগ্রো এবং নর্থ ম্যাসিডোনিয়াকে দখল করে রাখার অ্যাবিলিটি রাখে রাশিয়ান ফোর্স। পুতিন কী করছেন, এই ভয় দেখানোর ফলে তারা আরও বেশি ভয় পেয়ে তারা ন্যাটোতে যোগ দিয়েছে রেসপেক্টিভলি মানে ধারাবাহিকভাবে। ওরস্টিয়েট, খারাপের এখানেই শেষ নয়। পুতিনস বেলিকজ ফরেন পলিসি, বেলিকজ শব্দের অর্থ হচ্ছে মারমুখো বা যুদ্ধ, এটাকে বলে যুদ্ধংদেহী বাংলায় বললে। তো বেলিকজ শব্দের সিনোনিম আপনারা বলতে পারেন ওয়ার প্রোন বা ফাইটিং বা কম্ব্যাটিভ বলতে পারেন, বা শিভ্যালরাস বা মার্শাল, অনেকগুলো সিনোনিম আছে। আমি আবার বলছি, আপনার ওয়ারলাইক বা বেলিকজ, কম্ব্যাটিভ, শিভ্যালরাস, মার্শাল, এই সবগুলোর অর্থে হচ্ছে যুদ্ধর ভাব নেওয়া। ফরেন পলিসি, পুতিনের যুদ্ধাংদেহী পররাষ্ট্রনীতি লেড টু ন্যাটোস মেম্বারশিপ বিং সিরিয়াসলি কনসিডার্ড বাই মেন স্ট্রিম পলিটিশিয়ানস ইন নিউট্রাল কান্ট্রিজ লাইক সুইডেন অ্যান্ড ফিনল্যান্ড। এবং পুতিনের এই মারমুখী ভঙ্গি দেখে যে দেশগুলো তুলনামূলক এই সব ঝামেলায় যেতে চায় না, সুইডেন এবং ফিনল্যান্ড, তাদের মেইন স্ট্রিম শব্দের অর্থ হচ্ছে যারা মূলধারার পলিটিশিয়ানস, মূলধারার রাজনীতিবিদ, মেইন স্ট্রিম, তারাও ভাবছেন এখন ন্যাটোতে তারা জয়েন করবেন কি না। তাহলে কিন্তু পুতিনের জন্য আরও এগুলো নেগেটিভ। দ্য এসকালেশন অফ টেনশনস মানে উত্তেজনা বৃদ্ধি ওভার ইউক্রেন অলসো ক্যারিজ ইনরমাস ডোমেস্টিক রিস্ক ফর পুতিন। শুধু দেশের বাইরে না, দেশের ভেতরেও পুতিনের জন্য অনেক ঝুঁকি ডেকে আনছে। দ্য ক্রেমলিনস 2004 annexation of Crimea and intervention in Ukraine's eastern Donbas region required little sacrifice and massively increased Putin's political
পলিটিক্যাল সাপোর্ট অ্যাট হোম। 2014 সালে পুতিন যে ক্রিমিয়া দখল করেছিলেন, ইন্টারভেনশন শব্দের অর্থ দখল, ইউক্রেনের তিনি জর্জিয়ার ক্রিমিয়া দখল করেছিলেন এবং সেখানে তার খুব বেশি আসলে স্যাক্রিফাইস করতে হয়নি এবং এটা পুতিনের সমর্থন বাড়িয়েছিল দেশে। ইনভ্যাডিং ইস্টার্ন ইউক্রেন নাও ইজ আনলাইকলি টু yield a similar political dividend, as opinions polls in Russia have long shown low public support for such a move. বলছে ইউক্রেন যদি তিনি দখল করেন, তিনি কিন্তু সেই পরিমাণ সমর্থন পাবেন না দেশের ভেতর থেকে, কারণ দেশের জনগণের খুব কম অংশই এটাকে সমর্থন করছে। জাস্ট এ কোয়ার্টার অফ রাশিয়ানস, শুধুমাত্র 25% মতো রাশিয়ান কারেন্টলি সাপোর্ট দ্য ইনকর্পোরেশন অফ ডনবাস ইন্টু রাশিয়া। যারা এই ডনবাস জায়গা একটা আছে, সেই জায়গাটা রাশিয়া দখল করে রেখেছে, এইটাকে যে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা মাত্র 25% নাগরিক সমর্থন করেছে। তাহলে তাদের খুব বেশি সমর্থন নাই। গিভেন দ্য রিস্ক, হোয়াট কুড পুতিন হোপ টু গেইন বাই সিমিংলি ব্যাকিং হিমসেলফ ইন্টু এ কর্নার। বলছে এই ঝুঁকি নিয়েও পুতিন কোন আশায় নিজেকে কোন ঠাসা করে ফেলবেন, কারণ পুতিন কিন্তু অনেক রিস্কি গেম খেলছেন। আপনি ভাবুন, আমেরিকার সাথে যারা লেগেছে এই পর্যন্ত তারা কেউ কিন্তু সফল হয়নি, শুধুমাত্র পুতিন এতদিন টিকে আছেন। কিন্তু আমেরিকাকে তিনি মরিয়া করে ফেললে একটা যুদ্ধ বেঁধে দেওয়া এবং বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে পুতিন কিন্তু বেকায়দায় পড়তে পারেন, কারণ তাকে ঘিরে আছে ন্যাটো এবং ওই দিক থেকে আমেরিকা তো আছেই। ডিসপাইট হিজ রিপিটেড ক্লেইমস দ্যাট ন্যাটো পোজেস এ থ্রেট টু রাশিয়া, যদিও পুতিন বরাবর বলে আসছেন, রিপিটেড ক্লেইমস মানে বারবার তিনি দাবি করছেন যে ন্যাটো রাশিয়ার জন্য একটা হুমকি। পুতিন মে রিগার্ড দ্য কারেন্ট স্ট্যান্ড স্টফ অ্যাজ এ ওয়ে টু ডেমনস্ট্রেট ইউক্রেন অ্যান্ড আদার ইস্টার্ন ইউরোপ স্টেটস দ্যাট ন্যাটো অ্যান্ড ইউএস কমিটমেন্টস টু দেম আর অ্যাকচুয়ালি কোয়াইট উইক। পুতিন কিন্তু এটা অলরেডি বুঝে গেছেন, এই ইউক্রেন এবং অন্য ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলার প্রতি আমেরিকার যে কমিটমেন্ট বা প্রতিশ্রুতি, সেটা আসলে যতটা ভাবা হয় যে আমেরিকা ওদেরকে রক্ষা করবে রাশিয়া দখল করে ফেলে, ততটা না। ও ইউএসএ এখন অনেক কিছু ভাবছে শুরুতেই যুদ্ধে যাওয়ার আগে। তারা শুধু বড় বড় কথাই বলছে, কিন্তু পুতিন এটা খুব ভালোভাবে জানেন ইউএসএ রাশিয়ার পাশে এসে রাশিয়ার সাথে যুদ্ধ লাগা ইউএসএর জন্য অনেক বেশি কস্ট ইফেক্টিভ হবে না, কারণ তাদের এটা আসলে অনেক বেশি কস্টলি হবে। ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন arguably reinforced this impression at his press conference on January 19, 2022 when he appeared to suggest a minor incursion by Russia into Ukraine would elicit a milder Western response. যদিও মাইনর মানে আমরা জানি গৌণ, মাইনর ইনকারশন শব্দের অর্থ হচ্ছে আক্রমণ করা, মানে ইনভেশন বা রেইড। হ্যাঁ, মাইনর মানে কম, আর ইনকারশন শব্দের অর্থ হচ্ছে ইনভেশন করা, মানে দখল করা। 2022 সালের জানুয়ারি মাসে, বেশ কিছুদিন আগেই, 15 দিন হয়ে গেল, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে ছোট্ট একটা অংশ যদি রাশিয়া দখল করে নেয়, সেটা বড় একটা উত্তেজনা তৈরি করবে ওয়েস্টার্ন ইউরোপে। বাইডেন অ্যান্ড আদার অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়াল সাবসিকুয়েন্টলি স্ক্র্যাম্বলড টু ওয়াক ব্যাক দ্য কমেন্ট, এবং তারা বারবার এটারই পুনরাবৃত্তি করেছেন। রাশিয়াস বেনিফিট ফ্রম সাচ গ্যাপস, গ্যাপ শব্দের অর্থ হচ্ছে বলা যায় যে হটকারিতা মানে এই যে আপনি একটা ফল্ট করা বা মিস্টেক করা, এটাকে হটকারিতায় বলা যায়। রাশিয়া এই হটকারিতা থেকে, এই যে আক্রমণ করবে থেকে কী পাবে? বেনিফিট মানে উপকার পাবে। বিকজ দ্য ক্রেমলিনস অবভিয়াসলি ওয়ান্টস টু শো ডিসকর্ড অ্যান্ড হাইলাইটস ফিসার্স অ্যামং ন্যাটো মেম্বার্স। আসলে রাশিয়া দেখাতে চায় যে ন্যাটো আসলে পুরোপুরি বিভক্ত একটা সংগঠন। তাদেরকে বাইরে থেকে দেখে যত ইউনাইটেড মনে হয়, ততটা ইউনাইটেড না, তারা সবাই ভিতরে রাশিয়াকে ভয় পায়। হোয়াইল দ্য ইউএস অ্যান্ড সেভারাল ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ হ্যাভ সাপোর্টেড ইউক্রেনস অ্যাক্সেশন, যদিও কিছু ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকা তারা ইউক্রেনের সংযোজনটাকে সাপোর্ট করেছেন। দ্য অ্যালায়েন্স হ্যাজ লং বিন ডিভাইডেড ওভার দ্য ইস্যু, এবং তারা অনেকদিন ধরে এটা নিয়ে বিভক্ত, ওয়িং টু ইটস মেম্বার ডিফারিং ইকোনমিক সিকিউরিটি এনার্জি রিলেশনস উইথ রাশিয়া। এবং আমরা জানি ইউরোপের অনেকগুলো দেশ তারা রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল, রাশিয়ার সাথে তাদের বড় ট্রেডিং আছে, তো তারা সহজে রাশিয়াকে খেপাতে চায় না। যেমন জার্মানি, আমরা পড়েছি জার্মানি কিন্তু অস্ত্র দিচ্ছে না ইউক্রেনকে, এবং তারা কিছু হেলমেট পাঠিয়েছে, যেটাকে ইউক্রেন বলেছে তাদের সঙ্গে তামাশা করা। ইন দ্য ডেজ লিডিং আপ টু 2018 NATO summit in Bucharest, Ukraine presented Germany and France with a letter requesting their support for its entry into NATO. 2008 সালে এই রোমানিয়ার রাজধানী বুখারেস্টে যে সম্মেলন হয় ন্যাটোর, সেখানে ইউক্রেন জার্মানি এবং ফ্রান্সকে চিঠি দিয়েছিল অনুরোধ করে তাদেরকে যেন ন্যাটোতে প্রবেশ করানো হয়। বাট ফ্রান্স দেন প্রাইম মিনিস্টার ফ্রাঁসোয়া ফোলাদ, তার নাম আসলে ফ্রেঞ্চ উচ্চারণ করলে ফ্রাঁসোয়া ফোলাদ, emphasized his country's opposition to Ukraine and Georgia joining the alliance, এবং তিনি বলেছিলেন যে তিনি চান না
ইউক্রেন এবং জর্জিয়া ন্যাটোতে আসুক। উই থিঙ্ক ইট ইজ নট দ্য রাইট রেসপন্স টু দ্য ব্যালেন্স অফ পাওয়ার ইন ইউরোপ অ্যান্ড বিটুইন ইউরোপ অ্যান্ড রাশিয়া অ্যান্ড উই ওয়ান্ট টু হ্যাভ এ ডায়ালগ অন দিস সাবজেক্ট উইথ রাশিয়া। তিনি রাশিয়াকে আসলে খেপাতে চান নাই, উনি বলেছেন এইটা করলে ব্যালেন্স অফ পাওয়ারের ঝুঁকি বাড়বে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফ্রান্সকেই কিন্তু ঝুঁকিটা নিতে হবে যদি তারা রাশিয়াকে খেপায় ইউএসের চেয়ে বেশি। রাশিয়া চাইলে ফ্রান্সকে দখল করে নিতে পারবে, যেটা আমেরিকা এসে আটকানো খুব কঠিন। ফলাদ সে দ্য দেন জার্মান ফরেন মিনিস্টার ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার এক্সপ্রেসড এ সিমিলার ভিউ, এবং তারা দুজনাই একই রকম মত পোষণ করেন যে আমরা দরকার নাই, আমরা ইউক্রেনকে নিব না, নিয়ে রাশিয়াকে খেপাবো না আমরা। দেখুন, কেউ রাশিয়াকে কেউ পুতিনকে খেপাতে চায় না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পুতিন নোজ ইট ভেরি ওয়েল। But publicly at least, the US and NATO officials have reaffirmed the alliance country containing unity, এবং মানে জনগণের সামনে ওরা আসলে বলছে হ্যাঁ আমরা খুব ইউনাইটেড, while Biden suggested at his new conference that America's European alliance were not united on how to respond to a small Russian incursion into Ukraine. এবং বাইডেন একটা বেফাস মন্তব্য করে ফেলেছিলেন। বাইডেন বলেছেন যে এই ছোট্ট একটা যে জায়গা, মানে একটা জায়গা রাশিয়া দখল করে নিচ্ছে ইউক্রেনের, সেটা নিয়েই ন্যাটোকে খুব বেশি ইউনাইটেড দেখা যাচ্ছে না এই অ্যালায়েন্সকে, এই জোটকে। দেয়ার হ্যাভ বিন নো বাইলেটারাল নেগোসিয়েশনস বিটুইন দ্য ওয়েস্টার্ন পাওয়ার্স অ্যান্ড দ্য রাশিয়া রিগার্ডিং ইউক্রেন, এবং কোনো দ্বিপাক্ষিক চুক্তিও নেই ওয়েস্টার্ন পাওয়ারের সাথে রাশিয়ার যে ইউক্রেন নিয়ে আসো আমরা একটা সমঝোতা চুক্তি করি। পুতিন কিন্তু এর সুযোগই নিচ্ছেন। অন দ্য সারফেস পুতিন সিমস টু হ্যাভ necessarily boxed himself in a making unacceptable demands on Ukraine's NATO accession that was unlikely to materialize anyway. Putin কিছু অবাস্তব দাবি করছেন ইউক্রেন নিয়ে ন্যাটোতে, but Putin has in fact made real gains by exposing the West disarray and weakness of its commitment to Ukraine. Disarray শব্দের অর্থ ছত্রভঙ্গ অবস্থা বা শৃঙ্খলার অভাব। তো পুতিন এটা রিভিল করে দিয়েছেন, পুতিন এইটা প্রকাশ করে দিতে সমর্থ হয়েছেন যে ন্যাটো আসলে ইউক্রেন নিয়ে তারা একটা ইউনাইটেড পজিশনে নাই, এবং তারা ভেতরে তারা ছত্রভঙ্গ এবং তারা দুর্বল। এটাই পুতিন চান আসলে। বড় যুদ্ধের আগে শত্রুকে ভয় দেখিয়ে দেওয়াটা, সাইকোলজিক্যালি উইক করে ফেলাটা খুব ইম্পর্ট্যান্ট। ইফ দ্য ইউএস অ্যান্ড ইউরোপিয়ান নেগোসিয়েশনস মেক দেম সিম্বলিক কনসেশন, পুতিন ক্যান ইউজ দেম টু বার্নিশ হিজ ইমেজ। তো বলছে যে এইভাবে যদি চলতে থাকে পুতিন এটাকে নিজের যে ইমেজ সেটাকে বাড়াতে আরও ভালোভাবে কাজে লাগাবেন, কারণ পুতিন জানেন তিনি যত ইউরোপকে খারাপ দেখাবেন তার ইমেজ তত বাড়বে। ইভেন ইফ হি ডিসক্যালেটস টেনশন উইদাউট দ্য রিটার্ন গ্যারান্টিজ হি ওয়ান্টেড, দ্য স্টেশনিং অফ রাশিয়ান ট্রুপস ইন বেলারুশ অ্যান্ড দ্য রিসেন্ট ডিপ্লয়মেন্ট অফ এ রাশিয়ান লেড কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন পিসকিপিং মিশন ইন কাজাখস্তান ডেমনস্ট্রেট রাশিয়াস কন্টিনিউড লিডারশিপ রোল অ্যামং ফর্মার সোভিয়েত স্টেট। এবং রাশিয়া কিন্তু এখন সে আগের সোভিয়েত ইউনিয়নের মতো তারা বিভিন্ন শান্তি মিশন পাঠাচ্ছে। শান্তি মিশন বলা যায় এভাবে, রাশিয়ার যে মিত্র দেশগুলা সেখানে যদি কোনো আন্দোলন হয় রাশিয়া সেনা পাঠিয়ে সেই আন্দোলনকে দমন করে। দেখুন রাশিয়া কোন জায়গায় চলে গেছে। বাট পুতিনস ব্রিঙ্কম্যানশিপ ওভার ইউক্রেন রিমেন্স ডেঞ্জারাস, এবং পুতিনের এই জুয়া খেলা ইউক্রেন নিয়ে খুব ঝুঁকিপূর্ণ। ওয়ান ক্যান অনলি হোপ দ্যাট when the US and Russian officials return to negotiating table, they will find a way to prevent manufactured crisis from turning into a hot war. এবং সবাই আশা করছে যুদ্ধের বদলে তারা একসাথে বসে একটা শান্তিপূর্ণ সমাধান বের করবে ইউএসএ এবং রাশিয়া। Hilary Appel is a professor and director of Keck Center for International and Strategic Studies at Claremont McKenna College. তিনি একটা আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর একটা কলেজে। জেনিফার ট, এ ফর্মার পলিসি অ্যানালিস্ট অ্যান্ড দ্য র্যান্ড কর্পোরেশন, ইজ অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাট ক্লারমন্ট ম্যাককেনা। এরা দুজনে একটা ভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ান, অর্থাৎ আমি যে বিষয়ে পড়ি সেই বিষয়েরই ওনারা শিক্ষক। এই জন্য আমিও খবরটা পড়ে খুব মজা পেয়েছি, কারণ পুতিন খুব মানে দারুণ একজন ব্যক্তি, দারুণ মানে মাথা তার, এই মাথা দিয়ে তিনি কিন্তু পুরো বিশ্বে ছড়ি ঘোরাচ্ছেন। তো আপনারা সবাই হোয়াট আর ইউর অ্যান্টিসিপেশন, যে যুদ্ধ হবে কি হবে না এই ইউক্রেন নিয়ে, এটা আপনারা 2 লাইনে লিখবেন যে হোয়াট আর ইউর অ্যান্টিসিপেশন ওভার ইউক্রেন ইস্যু। আসলে ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ এ ওয়ার। আজকের খবরটা এখানেই শেষ করছি। আশা করি সবার অনেক ভালো লেগেছে, কারণ আমি অনেক অ্যানালাইসিস করে কঠিন ওয়ার্ডগুলো আমি ভেঙে দিয়ে আপনাদের এটা বোঝাতে চেষ্টা করেছি। আমার অনেক সময় লেগেছে এগুলো নিজে পড়তে বা করতে। আপনারা যদি অনেক ভালো সাড়া দেন, আপনারা এটা শেয়ার দেন, কমেন্ট করেন, ছড়িয়ে দেন, তাহলে আমরা এটা নিয়ে, আমরা যে রিসেন্ট একটা বানালাম ইসরায়েলের স্পাই ওয়ার নিয়ে, আমরা এটা নিয়ে অ্যানালাইটিক্যাল একটা বাংলা ভিডিও বানাবো, যারা আন্তর্জাতিক অংশ বিসিএসে যাদের রিটেন লিখতে হয় তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। আমরা বিভিন্ন থিওরি দিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করব, কীভাবে রাশিয়ার অ্যাপ্রোচগুলো আসলে আন্তর্জাতিক বিভিন্ন রাজনীতিকে প্রকাশ করছে। তো সবাই সাপোর্ট দিয়ে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।